হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রীস ব্লগ। আর এখন বাজে হচ্ছে 12:30 দুপুর। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি স্নান টান করে এই সবে ঘরে এসেছি। তো ঘরে এসে ভাবলাম যে এখন থেকে আমি ভাবলাম তোমাদের যে আজকে তো বুধবার, সেই শুনেছিলাম 12টা থেকে ঝড় শুরু হবে। তো এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এখানের কেমন পরিবেশ। তো এখন অবধি ঝড় শুরু হয়নি, ভগবান করে যেন নাও হয়, না জানি আর কোথায় কোথায় কত না ক্ষতি হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো যে বাইরের কেমন পরিবেশ। তো দেখতে পাচ্ছ যে এসছে, উনি হলো আমার ছোট কাকিমা শাশুড়ি। তো কাকিমাকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কাকিমা লজ্জা পাচ্ছে। আচ্ছা, কাকিমা স্নান করেই সবে সিঁদুর পরতে আসছে আমার ঘরে। তো কাকিমা সিঁদুরটা পরে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেব। এই দেখো, এই যে হচ্ছে ছোট কাকিমা, আমার ছোট কাকিমা শাশুড়ি, একদমই ইয়াং। শাশুড়ি বৌমা পুরো সমান। কাকিমা পুরো লজ্জা পাচ্ছে। ভালো আছো? এই অনেকেই করে না, কমেন্ট করবে না? হ্যাঁ, অনেকেই কমেন্ট করবে, বলবে কত ইয়াং তুমি, তাই বলবে। বলবে শাশুড়িরা আবার এত ইয়াং হয় নাকি, তাই বলবে। তো দেখো আমাদের এখানকার পরিবেশটা একদম মেঘলা মেঘলা, আকাশে কালো মেঘ হয়ে আছে। সকাল থেকে এরকমভাবেই আছে, একইভাবে। কখনো হাওয়া বাড়ছে, আবার কখনো কমছে, বাট সেইভাবে হাওয়া হচ্ছে না যদিও। এইভাবে যেন এই সময়টা কেটে যায়, এর থেকে জোরে আর হাওয়া চাই না, খুব ভয়ে আছি। তো আজকে আমি ছাদে এলাম অনেক দিন না, অনেক মাস পর ছাদে পা রেখেছি আজকে আমি। তো আজকে ছাদে আসার পর দেখলাম যে ওই গাছটা ফণী মনসা গাছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই দেখো কতটা বড় হয়েছে, কতটা বড়, এতটা বড় আমি কখনোই দেখিনি, এদের বাড়ি এসেই দেখেছি। এই দেখো ফণী মনসা গাছ, ঠাকুমা লাগিয়ে গেছেন আর কি, ঠাকুমা এখন আর নেই। তো এই গাছটা ঠাকুমার লাগানো। ওই যে আমাদের মন্দির নিচ থেকে দেখাচ্ছে, ওই যে পেয়ারা গাছ, আর ওই যে পাশের বাড়ি। এই দেখো কি সুন্দর লাগছে। বলে মাংস হবে। কে রান্না করবে? আচ্ছা, আর আমরা হেল্প করবো। আর দিদি হচ্ছে মেইন রাঁধুনি, আর আমরা হেল্পার, আমি আর কাকি। আমি একটা না বানাতে চাইলাম। কি কাকাকে বলবা, বানানো থাকে তো সব। নেল পালিশ পরেছি আজকে দুপুরেই, একটু আগেই পরেছি ঝিমির কাছ থেকে। মা, ঘুম ভেঙেছে? ওলে বাবা, ওলে বাবলে, বালিশের থেকে মাথা কোথায় গেছে? থাম্মি কই, ছোট থাম্মি? তখন ব্যথা পেয়েছিল। আজকে আমার সোনাটা ব্যথা পেয়েছে না। ওঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, খেতে হবে এখন। নিচে যাবি? যাবা নিচে? যাবা, চলো। কাকাকেও জামা পরিয়ে দেবো, ভাত খাইয়ে দেবো, ভাত খাবে।
হাগিস পরেছো? হ্যাঁ, বারবার ইস্যু করছে, ঠান্ডা পড়েছে। কি মা, কে কে কে? আমি নেব তো। তো আমার মামামা উঠে পড়েছে, এখন আমি নিচে যাব। তো নিচে গিয়ে তারপর দেখাবো তোমাদের আজকে কি করে টাইম কাটাই সারাটা বিকেল। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। শ্বশুরবাড়ি তো সব সব সময় সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না, এই জন্য ঠিক হয়ে ওঠে না। তো তাও চেষ্টা করব আজকে দেখানোর। তো এখন আমি নিচে যাব, এখন বাজে হচ্ছে 1:30 বাজে এখন। আমি নিচেও চলে এসেছি, আমরা সবাই বসে আছি, মা, কাকিমা, দিদি, আমাদের পুচিও আছে, আর আমি মামামকে খাওয়াচ্ছিলাম নিচে বসেই। তো নিচে এসে মামামকে খাইয়ে তারপর আমি নিজে খাবো। তো আগে মামামকে খাইয়ে নিচ্ছি, তারপর খেতে যাব রান্নাঘরে। তো আমরা বারান্দাতে বসেই সবাই মিলে, মানে এত গল্প হয় আমাদের, এখানেই বসেই সবাই গল্প করি। আর ওপরে শুধু আমরা ঘুমোতে যাই, আর নয় বাদবাকি টাইমটা আমরা নিচেই থাকি সবার সঙ্গে। ওপরে শুধু আমি ঘুমোতেই আসি ব্যাস, নাহলে আমাদের নিচে মানে নিচেই সময় কাটে বেশি, কারণ সবাই থাকে, সবাই মিলে গল্প আড্ডা কাজ বাজ এসব নিয়েই সময় কেটে যায়। বাবালি, ওরে বাবালি, বাবু সোনা কই? শ্রেয়ান বাবু কই? শ্রেয়ান বাবু কই? বলে বাবা, তুমি শ্রেয়ান? তাই তুমি নান খাও, অন্য কিছু খাও না? ভালো লাগে না খেতে? এই যে হচ্ছে আমাদের শ্রেয়ান বাবু, আমার ননদের ছেলে, মানে রিমির ছেলে। দেবে না। দেখো দেখো কিভাবে খাচ্ছে। আমাদের ভীষণই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবে, কেননা ঝড়ের ভয়ে, এজন্য আগে আগে রান্না করে নেব আমরা। তো কাকিমা আর দিদি সবজি কাটছে। বিকালে রান্না হবে হচ্ছে নিরামিষ ঘ্যাট, এই জন্য বর সজনে ডাঁটা পাড়তে গেছে, আর আমার ননদ ভিডিও করে দিচ্ছে, সেই পুচকি ননদ, ওকে নিয়ে গেছে। তো বর এখন সজনে ডাঁটা পাড়বে নিরামিষ ঘ্যাট রান্না করার জন্য।
কাকে দেখে আসছে? ফোন দেখতে হবে না। ওর বার টাইম হয়ে গেছে। ফোন দেখতে হবে না। পা ভাঙ্গি গেল আমাকে পা ভাঙ্গি গেল কিন্তু আমার পা ভাঙ্গি গেল। বলো কিছু দাদা। কি বলবো দাদা, আজকে ঝড় হওয়ার দেশের কথা পরিস্থিতি ছিল। খুব খারাপ। হ্যাঁ, যা হওয়াটা হয়ে গেল কলকাতা দিয়ে, খুব মানে সংকটের মধ্যে আছি আমরা সবাই। আর এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না। ধন্যবাদ। আজকে ঝড় হওয়ার কথা ছিল, তো হলো না এখানে, সেজন্য আমরা চিকেন খাবো রাত্রে আনন্দে। অস্মিতা কিছু বলো, আজকে মাংস রান্না হবে আমাদের বাড়ি। মাংস রান্না হবে, মাংসের থেকে ৫,০০০ বেশি। এখন একটু উঠোনে এসছি, হাওয়া সুন্দর হাওয়া দিচ্ছিল, এই জন্য কাকিমা ঘর ঝাড় দিচ্ছে আর আমি মামামকে নিয়ে উঠোনে দাঁড়িয়ে আছি। কেননা উঠোনে কুকুর আছে, কুকুরগুলো দেখে মামাম ভীষণ খুশি হয়, এই জন্য। পড়ে গেল, থাক তুলতে হবে না। ও মা তাকাও, এদিকে তাকাও, এদিকে আচ্ছা একটু চুমু খাও, বোনকে চুমু খাও, দাও দাও। আচ্ছা খেয়ে দাও, তারপর খেয়ে দাও। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? ওই যে কাকে দেখা যায়, নাও তো নাও তো নাও তো, ওলে বাবা, ওলে বাবা, আর তো ডাকছে করে নেবা তুমি? তুমি পারো বন্ধ করে দিই? বন্ধুটা আপনি দাও, পাপি দাও বাবা। এটা পাপি দাও, দাও। ওটা কে? ওই যে কাকে দেখা যায়, এটা কাকে দেখা যায়? এটা কিটা? এটা কিটা? চিতা? এটা বুনু। কই বুনু? এটা বুনু। ওটা ভাই কাকি মা। তো একটু পুকুর পাড়ে এসছে, মানে মামাম থাকতে চাচ্ছিল না, ঘরে কান্না করছিল, এই জন্য পুকুর পাড়ে ওকে নিয়ে এসছে। তো কতটা হাওয়া দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আমার চুল টুল সব উড়ে যাচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছিল।
হাঁটো হাঁটো। পুচি কি 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 করবা? চান করবা? কোথায়? ওই পুকুরে? এখন কটা বাজে তুমি চান করবা? একটা? যাও কাকার কাছে যাও, কাকার কাছে যাও তো। ওলে বাবলে, বুনুর বাবা কই? বুনুর বাবা কই? বুনুর বাবা ওই যে কই? বুনুর বুনুর মা কই? মা বুনুর মা কই? বুনুর মা? তাই 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 তাই। দিদা চা খাচ্ছ? কেমন লাগে জিপটা কিরকম করতে হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, দিদির রান্নাও হয়ে গেছে, দিদির রান্না বান্না কমপ্লিট। এখন সন্ধ্যার সময় আমাদের চা খাওয়া হয়ে গেছে। দিদি এখন বলছে যে আম খাবো, সানসেটের উপর একটা আম দেখতে পেয়েছে, এখন বলছে যে আম খাবো, সন্ধেবেলায় আম খাচ্ছে। দিদা মা কি খেয়েছো তুমি? আর কি? বলে মাংস খেয়েছি। মাংস খাবে? কেন এখানে বসে যে খেলে? ভাত খেয়েছো? আচ্ছা আজকে কি রান্না করেছে মা? তাই কি হবে যে খাওয়ানো দেখে আসি কাদের ঘরে কি চলছে। এখন যাচ্ছি মেজো কাকার ঘরে, কি চলছে। রুটি মাংস কিন্তু খেয়ে আসছে ও রান্নাঘর থেকে, তারপর চা বিস্কিট এখনো বাকি আছে। মাংস ভাত তার সঙ্গে একটু লেবু আর দেখি দেখি ছবি তুলি, দেখি 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 গুড গুড, আমি বলছি গুড গুড। দিদি গেছে। কি সাজিয়েছে মা তোমাকে? কি সাজিয়েছে বিষ্ণুনি? দেখি দেখি দিদা কি করে, দেখি দিদাকে পরিয়ে দে। আমরা এখন সবাই রান্নাঘরে এসেছি খাবো জন্য। আজকে রান্না হয়েছে চিকেন আর নিরামিষ তরকারি, সবাই খাচ্ছে। এখন ভাব করো না তো। কেমন হয়েছে বল রান্না? আচ্ছা রিমি বল কেমন হয়েছে? তেমন ভালো লাগছে না। তো এখন বাজে হচ্ছে 9টা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। আমার মামামেরও খাওয়া হয়ে গেছে, মামামও নিচ থেকে খেয়ে এসছে আজকে। অন্যান্য দিন ওপরে এনে খাওয়াই, তো আজকে নিচ থেকেই খাইয়ে নিয়ে এলাম। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার এসছি। কষ্ট হয়ে গেছে না মা, আমাদের সিঁড়ি ভেঙে ভেঙে আসতে কষ্ট হয়ে গেছে। তো ফ্রেশও হয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে রাত 9:30। তো আমরা এখন সবাই যার যার ঘরে চলে এসেছি। তো আমাদের এখানে তো পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এখনও ঠিক সেইভাবেই আছে। এখন হাওয়াটা একটু কমেছে যদিও,
বৃষ্টিও সেইভাবে হয়নি এখানে, খুবই হালকা মাঝে মাঝে ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, বেশিও হয়নি। তো মানে ঠাকুর করে যেন এইভাবেই কাটিয়ে যায়, আর ঝড়টার যেন না হয় এটাই চাইবো। তা আজকে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারা বিকেলটা যে কি করে টাইম কাটিয়েছে। নিউজে দেখছি যে বিভিন্ন জায়গায় যা অবস্থা হয়েছে, মানে দেখে পুরো গায়ের কাঁটা শিউরে উঠছে, এরকম একটা অবস্থা। তো তাদের জন্য প্রে করা ছাড়া আর কিছুই নেই আমাদের হাতে। তো ঠাকুরের কাছে একটাই প্রে করব, যেন সব স্বাভাবিক হয়ে যায়, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এটাই চাইবো, আর কিচ্ছু চাওয়ার নেই এখন, শুধু ভালো থাকার চাই। রাত্রে এখানে ঝড় উঠবে কি না এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এবার ঝড় না উঠলেই ভালো, এটাই চাইবো। থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর এখন টাটা করছি, পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।